ইসলামের বিজয় যে সুনিশ্চিত, এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই, আজকে বগুড়া মাহফিল এটাই প্রমাণ করছে। যুবক ভাইরা, বগুড়ায় আমার গত মাসে একটা মাহফিল ছিল, অনেক বড় একটা প্রোগ্রামে আমি এসেছিলাম। আল্লাহ তাআলা আমাকে আসার সুযোগ দিয়েছিলেন। আমি বগুড়ার ব্যাপারে একটা কথা বলেছিলাম যে বগুড়া আসলে যদিও জেলা, তবে আমার মনে হয় বগুড়া জেলা নয়, একটা বিভাগ হওয়া দরকার। বগুড়ার মতো উন্নত জেলা আমাদের উত্তরবঙ্গে দ্বিতীয় আর একটা আছে কিনা সন্দেহ আছে। যুবক ভাইরা, অসাধারণ জেলা আপনাদের যে মমইন, নাকি? হ্যাঁ, মমইন দেখলেই বোঝা যায় বগুড়া একটা ব্র্যান্ড জেলা। যুবক ভাইরা, ঠিক না? তো বগুড়ার সুলপুল যারা এসেছো, তোমাদেরকে আগামী দেশে নেতৃত্ব দিতে হবে। তো নেতৃত্ব দেওয়ার জন্য খ্যাত হলে হবে না, বগুড়ার সুলপুলকে স্মার্ট হতে হবে। যুবক ভাই, আল্লাহ বগুড়ার সবাইকে আগামী দেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমি আসিফ হুজুর আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আবদার করতে চাই, আসলে ওয়াজ লম্বা হওয়া জরুরি নয়, এটা কি কনস্ট্রাকটিভ হচ্ছে কিনা, গঠনমূলক হচ্ছে কিনা, মানুষ কিছু বুঝতেছে কিনা, এটা হচ্ছে মূল জরুরি বিষয়। আমি ভূমিকার মধ্যে কিছু কথা ঠান্ডা মাথায় বলছি, আশা করছি আপনারা আমার কথাগুলো দিল দিয়ে শ্রবণ করবেন। আগে আমার দুই হাত দেখেন সবাই। একজন যুবক তার দুই হাত এমন করে পেতে দিয়ে বুকে গুলি খেয়ে শহীদ হয়ে জীবন দিয়ে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছিল। যুবকটার নাম কি বলেন তো সবাই আপনারা? শহীদ আবু সাইদ হলো তার নাম। সে তার জীবন দিয়ে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে বীর পুরুষের মতো বাঁচে, কাপুরুষের মতো নয়। শহীদ আবু সাইদ আর একটা কথা স্পষ্ট প্রমাণ করেছে, সে তার দুই হাত পেতে দিয়ে পুলিশকে বলছে চালাও গুলি। একটাই মেসেজ, লাউড এন্ড ক্লিয়ার কথা, আমি মুসলমান ঘরের সন্তান, আমার মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে, অথবা আমার বুকটা বুলেটের গুলি দিয়ে ঝাঁঝরা হয়ে যাবে, তবুও বাতিলের সামনে আমার মাথা নিচু হবে না। এখান থেকে আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই। বগুড়ার ছেলেরা, বগুড়ার ভাইরা, অনেকে ইন্ডিয়ার থেকে আমাদেরকে মাঝে মাঝে ভয়েস রেকর্ড পাঠাচ্ছে, আমি নাম বলতে চাই না। ওনারা বলছেন যে চট করে ঢুকে অনেক কিছু করে ফেলবেন। আমি এখানে রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, তবে একটা কথা আমি না বললে কিয়ামতের দিন আমাকে হিসাবের কাঠগড়ায়, আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি বলতে চাই, আগামীর বাংলাদেশে কাজ করতে দেওয়া যাবে না। আমি স্পষ্ট ভাষায় দুইটি দাবি পেশ করতে চাই। এখানে বিএনপির লোক থাকতে পারেন, জামাতের লোক থাকতে পারেন, আওয়ামী লীগের ভাইরাও থাকতে পারেন, নট এ বিগ ডিল। আমরা কোনো দলকে ঘৃণা করি না, আমরা চিন্তা করি কোনো দল ভালো হয়ে গেলে আমরা সবাই ভাই ভাই হয়ে যাব। আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, আমরা ক্ষমায় বিশ্বাস করি। তবে সব জায়গায় ক্ষমা করলে চলবে না। যারা আমার মায়ের বুক খালি করেছে, যারা হাজার হাজার যুবকের বুকটাকে বুলেট দিয়ে ঝাঁঝরা করেছে, তাদের এই বাংলার মাটিতে শাস্তি না হলে জাতির সঙ্গে বেইমানি হবে। বগুড়ার ভাইরা, আমি দুইটা দাবি দল মত নির্বিশেষে আসিফ হুজুর হিসেবে না, দেশের নাগরিক হিসেবে বলছি। যেহেতু নাগরিক হিসেবে বলছি, তাই আপনি আমাকে ট্যাগ দিতে পারবেন না যে আসিফ হুজুর অমুক হুজুর হয়ে দলের দালালি করেছে। আমি কোন দলের দালাল হয়ে বলছি না, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, দেশের নাগরিক হিসেবে দুইটা দাবি বলছি, আশা করছি একমত হবে। এক নাম্বার, আগামীতে এই দেশে নির্বাচন হবে, তবে সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের দাবি এক নাম্বার, আমরা অনেক নারীকে ক্ষমতায় দেখেছি, এখানে অনেক দলের লোক আছেন। আমি আবারও বলছি, আমি কোনো দলকে অ্যাটাক করে কথা বলছি না। আমাদের মুসলমানদের কলিজার দাবি, কোরআনের দাবি, ইসলামের দাবি,
আগামীতে আমরা ক্ষমতার চেয়ারে কোনো নারীকে দ্বিতীয়বার আর দেখতে চাই না। আপনার সবাই দ্বিমত না একমত? এটা আমি কোনো আল্লাহর কসম কোন দলকে অ্যাড্রেস করে বলি নাই। আমি কোন নারীকে ক্ষমতায় দেখতে চাই না। নাম্বার ওয়ান দাবি, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, দেশের নাগরিক হিসেবে, নট অ্যাজ এ খতিব, নট অ্যাজ এ ইসলামিক লেকচারার, কোন বক্তা হিসেবে বলছি না। এক নাম্বার, নারীকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। দুই নাম্বার, আমরা এমন একজন পুরুষকে ক্ষমতায় দেখতে চাই বগুড়ার ভাইরা, যেই পুরুষ এই দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তিনি এতটা কোয়ালিফাইড হবেন, এতটাই স্মার্ট হবেন, তার যোগ্যতা এতটা হাই লেভেলের হবে, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এমন প্রধানমন্ত্রী আমরা সবাই আগামীতে চাই কি চাই না? তাকবীর লাগবে না, বলে এমন নেতা আমরা চাই কি চাই না? এমন প্রধানমন্ত্রী যদি আমাদের বাংলাদেশে আগামীতে আমরা নির্বাচন করতে পারি, বগুড়ার ভাইরা, আমি কোন দলের হয়ে বলছি না, যদি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হয় এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশ থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। এবার আমার দিকে সবাই তাকান। এই কোরআনের সংবিধান আমরা সবাই চাই কি চাই না? না, এটা চাই বলেছেন, অনেকে বলেন নাই, চাই কি চাই না? এবার আমাকে উত্তর দেন, কোরআনের আইন ছাড়া এই দেশে ইনসাফ কায়েম করা সম্ভব? এটা কিন্তু কোন দলের রাজনীতির কথা না। এই যে স্যার, এরা সবাই উল্লেখযোগ্য ব্যক্তি। কোরআনের সংবিধান বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, হেফাজত বুঝি না, চরমনায় বুঝি না। আমার ধর্ম একটা, আমি মুসলমান ঘরের সন্তান। মুসলমান হিসেবে আমি কোরআন দিয়ে সংবিধান চাই। একটা এক্সাম্পল দিব, এক্সাম্পল শেষ হলে আমি আমার তাফসীরে ফিরে যাব। সাদা, তুমি দাঁড়াও দেখি। না, ধমক দিব না, ধমক দিব না। তোমার নাম কি? হ্যাঁ, সাদিক। ওকে দেখা যায়? কথা বললে ওয়াজ হবে, দেখা যায়? ওর নাম হচ্ছে সাদিক। এই হাসাহাসি করো না, এই ছেলে। সাদিক তোমার নাম। সাদিকের সঙ্গে আমার একটা মারামারি হয়ে গেল আজকে। আমি খেপে গিয়ে এক রামদা দিয়ে কোপ দিয়ে ওর ডান হাত এবং ডান পা কেটে ফেললাম। আচ্ছা, ডান হাত না, ডান পা কাটলাম। বগুড়ার ভাইয়ারা, কোন পা কাটলাম? কথা না বললে তো ওয়াজ হবে না। কোন পা? ডান পা কাটলাম। তো বগুড়ার সুরপুর যারা ডান দিকে, খুব ডেঞ্জারাস, খুব খেপায়রা। এই যে এই পাশে গুলো ক্যামেরার জন্য আমাকে মেরে ফেলবে, দাঁড়ায় থাকো। তো ওরা আমাকে ধরে ফেলছে। আসিফ হুজুরকে ধর 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 ধর। কেন ধরবে? আসিফ হুজুর সাদিকের পা কেটে ফেলেছে। আমাকে আপনারা ধরলেন, স্যাররা আমাকে ধরে একটা মামলা দিল। এটা কিন্তু আমি হাসির জন্য মোটেও বলছি না, আমি একটা ব্যাখ্যা দিব কোরআনের সংবিধান কেন আমরা চাই। তো মামলা হয়ে গেল বগুড়ার জেলায়। 3 দিন পরে আমার ডাক আসলো, আমি চলে গেলাম জজের কাছে, কোর্টে বিচার বসলো। জজ সাহেব এসে বলছে, অর্ডার অর্ডার অর্ডার। আসিফ হুজুরের দোষ কি আপনারা বলেন? তো বলা হলো যে আসিফ হুজুর সাদিক নামের একজন যুবকের ডান পা কেটে ফেলেছে, মাহফিলে ওয়াজ করতে এসে। সাদিক, সিট ডাউন, বসো। এখন জজ সাহেব বলছেন, না, আপনি দেখতে লোকটা সুন্দর কিন্তু মনটা আপনার ভালো না। আপনার নামে বিচার দিলাম। বাংলাদেশের আইন অনুযায়ী আসিফ হুজুরের বিচার হলো 1 লাখ টাকা আর 1 বছরের জেল। সবার থেকে জানতে চাই, 1 বছরের জেলা কয় লাখ টাকা? 1 বছরের জেলা কয় লাখ টাকা? 1 লাখ টাকা। আচ্ছা, কোনো একটা বিচার এটা কি ঠিক হলো কিনা, এর মানদণ্ড ঠিক আছে কিনা, এটা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন। আচ্ছা, যখন আপনার বগুড়ায় বাজার করেন, আপনাদের হাটে 5 কেজি মরিচ নিয়েছেন, এটা 5 কেজি আছে কিনা বোঝার জন্য দাড়ি পাল্লার দরকার আছে না? আপনি দাড়ি পাল্লা না হলে বুঝবেন না যে আদৌ এটা 5 কেজি আছে কিনা। তো দাড়ি পাল্লা নিয়ে আসেন। বিচারটা সঠিক হলো কিনা বোঝার জন্য সাদিকের ডান পা দেন দাড়ি পাল্লার ডান দিকে, আর আসিফ হুজুরের 1 বছরের জেল
আর 1 লাখ টাকা বাম পাল্লায় দেন। এই বগুড়ার ভাইরা, টান দেন তো, বুঝে থাকলে উত্তর দেন, আনসার মি লাউডলি, জোরে বলবেন। যতই টানেন ধরে সমান সমান হবে না। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি এখানে 5 লাখ টাকা জরিমানা দেন, আর 1 বছরের নয় 5 বছরের জেল দেন, আবার টান দেন, সমান সমান হবে না। যদি সমান করতে চান, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন চালু করতে হবে। আগে ঠিক বলবেন, আগে বোঝেন কেমনে। আল্লাহর কোরআন বলছে সংবিধান হবে, কেউ কারো চোখ তুলে ফেললে তুমি তার চোখ তুলে ফেলো, কেউ তার হাত কেটে ফেললে তুমি তার হাত কেটে ফেলো। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান তোমাকে ছিনিয়ে আনতে হবে। এবার কোরআন দিয়ে সংবিধান কায়েম করেন। জজ সাহেবে রায় হবে, যেহেতু আসিফ হুজুর সাদিকের ডান পা কেটে ফেলেছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা 1 কোপ দিয়ে কেটে ফেলো। এবার সাদিকের ডান পা দাড়িপাল্লার ডান দিকে দেন, আর আসিফ হুজুরের ডান পা কেটে দাড়িপাল্লার বাম দিকে দেন। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে রাষ্ট্র কায়েম করবে, সেই আল্লাহ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারবে।